গাইস আমরা এসছি মাঠে ধান কাটতে। আর ওই যে মেশিন ওখানে ধান কাটছে একটা ভাইয়ের, আর আমাদের ওই সাবমার্সেলের কাছে একটা আছে, আর ওই সাবমার্সেলের কাছে একটা আছে। বলছে ওখানে নাকি মেশিনটা ঢোকার মতো রাস্তা নেই, তো আমরা যাচ্ছি ওখানে রাস্তা দেখতে। দেখি জমির কাছে গিয়ে রাস্তা হয়তো কেটে দেবে, রাস্তা না হলে তো কিছু করার নেই। দেখি জমির কাছে গিয়ে দেখাবো আবার। তো গাইস আমরা চলে এসেছি আমার জমির কাছে, আর এটা হচ্ছে আমাদের জমি, আর এই ধানটাই কাটবো। তো এখানে আসার জন্য যে রাস্তাটা দেখলাম, এই দিকে আছে রাস্তা, একটু ধান সরাতে হবে। তো আমরা দেখি ধান সরাবো, তারপর গাড়িটা নিয়ে আসবো এখানে ওটা কাটার পর। তো ধান সরাই আমরা আমরা কেরেনের পাড় দিয়ে যাচ্ছি। আর আস্তে আস্তে দেখতে পেয়ে গেলাম এটা একটি চন্দ্রবড়া সাপ, যা খুবই বিষাক্ত, এক ছবলেই ছবি হয়ে যাবে। তো একে দেখে তো আমার প্রথমে জান চুমকি গেছিলো। তো চলে যাই আমরা, এখানে খুবই আতঙ্ক জায়গাটা। তো যাই এখন ধান সরাই আমরা। তো গাইস আমাদেরকে সরাতে হবে এই ধানগুলো, এইদিকে আমাদের ধান কাটা মেশিনটা যাবে, এই জমিটা আর এই জমিটা, এই দুটো জমির ধান আমাদেরকে সরাতে হবে। তো আমরা এখন যাব ওই জমিটার কাছে যেখানে মেশিন চলছে, ওখানে গিয়ে জমিটা ধানটা কাটবো, তারপরে এদিকে এসে রাস্তা করবো, তারপরে মেশিনটা আমার জমিতে ঢোকাবো। তো যাই গিয়ে ধানটা কাটি। গাইস দেখতেই পাচ্ছেন আমার নিজের জমির ধান নিজেই কেটে নিজের ট্রাক্টরে নিয়ে যাচ্ছি। আর এই যে ধান, আর এটা হচ্ছে আমার একটা ভাইয়ের ট্রাক্টর, উনি এখন খেতে বসেছে, তো আমাকে বলে ঠেলে দিয়ে আসগা। আমি যাচ্ছি এখন ধান ঢালতে, এসে আর একটা জমির ধান কাটবো। তো আমি এখন গার্মিং করছি, দেখতে পাচ্ছেন সবাই। দেখতে পাচ্ছেন আমাদের ধান কাটা এবং ধান ঢেলে দেওয়া কমপ্লিট। এবার সার আছে, ইউরিয়া সার, এটা এটা হচ্ছে আমাদের বীজতলাটা সারটা এখন ছড়িয়ে দেবো। আপনার সারটার নাম কি? সারটা হচ্ছে ইউরিয়া এবং কুড়ি কুড়ি দুরকম আছে, মিক্সিং করে দেবো, তাহলে বীজটা ভালো করে বেরোবে। তো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। লাইক, ফলো, কমেন্ট, শেয়ার প্লিজ। টাটা।